আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো আজকে এই যে ইউনিয়ন সমাজকর্মী যে পরীক্ষাটা আছে, এটার কিন্তু মানে বলতে পারেন যে পরীক্ষা কিন্তু আগস্টে হওয়ার সম্ভাবনা 90%। যেহেতু আপনারা নিশ্চয়ই জানবেন যে জেলা এবং বিভাগে অর্থাৎ জেলা সমাজসেবা অফিস এবং বিভাগীয় সমাজসেবা অফিসে কিন্তু নোটিশ চলে এসেছে সমাজসেবা অধিদপ্তর থেকে যে কেন্দ্র মানে যে তালিকা অর্থাৎ কেন্দ্র তালিকা এবং যে সিট সংখ্যা এইগুলো প্রদানের জন্য, অর্থাৎ তারা এগুলো দেখবে জেলা এবং বিভাগীয় পর্যায়ে, দেখে তারা এগুলো পাঠিয়ে দেওয়া মাত্রই এই পরীক্ষাটার জন্য নোটিশ চলে আসবে সম্পূর্ণ বাংলাদেশে। এখন বিষয় হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মী এই যে মোট 312টা পদ, এই 312টা পদের জন্য কতজন লড়বেন, পরীক্ষা প্রশ্ন কারা করতে পারে, পরীক্ষা প্রশ্ন কেমন হতে পারে এবং রিসেন্ট কোন কোন পরীক্ষার প্রশ্ন সমাধান যদি আপনারা একটু পড়ে যান, তাহলে এই পরীক্ষায় মোটামুটিভাবে একটা ভালো ধারণা পাবেন এবং এই প্রশ্নগুলো পড়লে অ্যাটলিস্ট কিছুটা হলেও রিপিটেড প্রশ্ন আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, এই যে প্রশ্নগুলো হয় বা এই যে পরীক্ষাগুলো হয়, রিসেন্ট প্রশ্নগুলো থেকেই দেখা যায় যে কোনো ডিপার্টমেন্টের পরীক্ষায় অনেকটাই কমন আসে। এবং যেহেতু মানে আমি এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কেমন হতে পারে বা এই প্রশ্নগুলো বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি দেখেছি, সেখানে যে ধরনের প্রশ্ন এসেছে তার সাথে মিলিয়ে বা যে টাইপের বা যে ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে পরীক্ষায় মিলিয়ে আমি রিসেন্ট কয়েকটা পরীক্ষা মানে প্রশ্ন সিলেক্ট করেছি আর কি, অর্থাৎ রিসেন্ট পরীক্ষাগুলোর মাঝখান থেকে কয়েকটা সিলেক্ট করেছি যে এইগুলো যদি একটু পড়েন এই অধিদপ্তরগুলোর এই পদের পরীক্ষা প্রশ্নগুলো, তাহলে আপনাদের এই যে ইউনিয়ন সমাজকর্মী যে লাস্ট যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা ভালো হবে। আমার এটা বিশ্বাস, আমার ব্যক্তিগত বিশ্বাস আর কি। আগেও এরকম আমি যা বলেছি আল্লাহর ইচ্ছায় তারা যারা ফলো করেছেন তাদের পরীক্ষা ভালো হয়েছে বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন মানে পদের। তো সেইখান থেকে মহান আল্লাহর ইচ্ছায় সেই ভরসাতেই আমি দিচ্ছি আল্লাহর নামে আর কি। এখন সবার প্রথম কথা যেটা তা হচ্ছে কতজন লড়বে একটা পদের জন্য। দেখুন, দৈনিক প্রথম আলোর একটা নিউজ হয়েছিল গত 3 থেকে 4 দিন আগে। সেখানে বলা হয় যে সমাজসেবা অধিদপ্তরের মোট আবেদন সংখ্যা হচ্ছে 21,23,067 জন বা 67টি আবেদন। তার অর্ধেকেরও বেশি অর্থাৎ 312টা পদের বিপরীতে আবেদন জমা পড়েছে 12,34,409টি। চিন্তা করতে পারেন যে 12,34,409টি, তার মানে হচ্ছে এক একটা পদের বিপরীতে 3,956 জন মানুষ বা পরীক্ষার্থী তারা লড়বেন একটা পদের জন্য, যেটা কিনা বিসিএস বা প্রাইমারিতেও এরকম হয় না। এতটা প্রতিযোগিতা হয় না। প্লাস পৃথিবীর বিভিন্ন দেশে এমনও জনসংখ্যা আছে যা কিনা এই 12,34,409 জন হয়নি। তাহলে বুঝতে পেরেছেন যে প্রতিযোগিতা কোন পর্যায়ে যেয়ে পৌঁছাইছে, বুঝতে পেরেছেন? এখন বিষয় হচ্ছে যে এই পরীক্ষাটা যদি এত টাফ হয় বা এত প্রতিযোগিতা হয়, আমি এই প্রতিযোগিতায় যদি আসি, প্রতিযোগিতার পিছনে কারণ কি? দেখুন, প্রতিযোগিতার পিছনে কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে এটা ইন্টার পাস বা এইচএসসি পাস চেয়েছিল। এইচএসসি পাস মোটামুটি বাংলাদেশে যারা করেছেন, আমি আগেও বলেছি এবারও বলতেছি, তাদের মাঝখানে এমন কোনো প্রাণী নাই বা এমন কেউ নাই যারা আবেদনটা করেন নাই, বুঝতে পেরেছেন? তার মানে ইন্টার পাস যারাই করেছেন তারাই আবেদন করেছেন আর কি। এখন বিষয় হচ্ছে প্রশ্নটা কারা করতে পারেন এবং প্রশ্ন কেমন হতে পারে। দেখুন, অনেক জায়গায় বলা হয়েছিল যে প্রশ্ন বুয়েট করেছিল আগের বার অর্থাৎ 2022-এর, কিন্তু আমি কখনো এটার কোনো মানে বলতে পারেন যে এটার কোনো রিয়ালিস্টিক কোনো মানে এর যে সোর্স বা এর যে রিয়ালিস্টিক এটা যে আদৌ করেছে কিনা এ ধরনের কোনো ধারণা আমি এখনও পর্যন্ত পাইনি। ঠিক আছে, আমি যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে এই যে ডিএসএস বা সমাজসেবা অধিদপ্তর তাদের যে মানে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আছে, তারা এই পরীক্ষাটা নিয়েছিল এবং তারাই প্রশ্ন প্রণয়ন করেছিল এবং তারাই সেইভাবে সব কিছু সমাধান করে পরীক্ষাটাকে উঠিয়েছিল, বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে এবারও হয়তো ওই সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব যে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আছে, প্রশ্ন প্রণয়ন কমিটি, তারাই প্রশ্নটা করবেন এবং সেইভাবেই তারা পরীক্ষাটাকে নেবেন। তো সেই হিসাবে যদি হয়, দেখুন দিন বদলেছে, যুগ বদলেছে। আগের যে 2016 বা 2022 সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন, সেই ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়তো এবার আসবে না। তার মানে এতটা আলুমার্কা প্রশ্ন এই ধরনের এবার আর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাতে আসবে না। এবার হয়তো খুব বেশি হার্ডও হবে না, বাট মিডিয়াম থেকে একটু হার্ড এই টাইপের প্রশ্নই আসবে। তো আপনারা সেভাবেই প্রস্তুতি নেবেন আর কি। ওকে, মানে হুবহু প্রশ্ন আসবে না, ব্যাখ্যা থেকে আসতে পারা মানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এবার কিন্তু আপনার এই যে মানে এক একটা পদের জন্য 3,956 জন বা টোটাল এই যে 12,34,409 জন যারা আবেদন করেছেন, এদের মাঝখানে ইন্টার পাস আছেনই বেশি,
কিন্তু অনার্স বা মাস্টার্স পাস যারা আছেন তারাও কিন্তু এই তৃতীয় শ্রেণীর এই ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আবেদন করেছেন। তো এটা কর্তৃপক্ষও কিন্তু জানে, তো তারা কিন্তু প্রশ্ন সেভাবেই করবে। ওকে, আগে কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদটা এত বেশি জনপ্রিয় ছিল না, কারণ আগে তো সরকারি চাকরির পিছনে মানুষ এত ছুটতো না। কিন্তু এই যে নবম পে স্কেল বা এই ধরনের যে আলোচনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে সরকারি চাকরি এখন সোনার হরিণ। তো সবাই এখানে আবেদন করেছে এবং আমার বিশ্বাস এখানে পরীক্ষার্থী বলতে পারেন 12,34,409 জনের মধ্যে বলতে পারেন 12 লাখই পরীক্ষা দিবে, 34,000 না হয় নাই দিবে, কিন্তু 12 লাখ দিবেই দিবে, এর বেশিও দিতে পারে। এখন যে বিষয়টা তা হচ্ছে রিসেন্ট কোন কোন পরীক্ষার প্রশ্ন আপনারা তাহলে সমাধান করে যাবেন আর কি শেষ মুহূর্তে। একটু দেখেন কোন কোনগুলো। আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের এই যে 27শে জুন 2026 যে পরীক্ষাটা হয় অফিস সহায়কের এবং যে পরীক্ষাটা বাতিল হয়ে যায় সেইটার যে প্রশ্নটা আছে এটা পড়বেন। এরপরে পড়বেন হচ্ছে পরিবেশ অধিদপ্তরের যে প্রশ্নটা অফিস সহায়কের এটা পরীক্ষা হয় হচ্ছে 12ই জুন 2026। এরপরে পড়বেন হচ্ছে এই যে বাংলাদেশ রেলওয়ে তার যে সহকারী স্টেশন মাস্টার এর পরীক্ষাটা হয় হচ্ছে 16ই মে 2026। এর পাশাপাশি ট্রেন এক্সামিনার এর পরীক্ষা হয় হচ্ছে 24শে জানুয়ারি 2026। এইগুলো একটু পড়বেন। এরপরে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর এর পরীক্ষা হয় হচ্ছে 15ই মে 2026 একটা, 23শে জানুয়ারি 2026 একটা, এবং মেইল অপারেটর বা পোস্টাল অপারেটর যেটাই বলেন আরও একটা পদ তার পরীক্ষা হয় হচ্ছে 2রা মে 2026। এইগুলোর প্রশ্ন সমাধান আপনারা করবেন। এর পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যেটা আছে তার যে বেঞ্চ সহকারী এর পরীক্ষা হয় হচ্ছে 16ই মে 2026। এই প্রশ্নটা সমাধান করবেন, অবশ্যই করবেন। এর পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে 10ই এপ্রিল 2026 যেটা পরীক্ষা হয় এইটা সমাধান করবেন। এর পাশাপাশি আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পরীক্ষাটা যেটা 2রা মে 2026 হয় সেইটা, এবং ওই একই অধিদপ্তরের সহকারী জরিপ কর্মকর্তা যেটা 7ই এপ্রিল 2026 যার পরীক্ষা হয় সেটাও আপনারা সমাধান করবেন। আর কিছু আছে খেয়াল করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক যেটা সেফটি অর্থাৎ শ্রম পরিদর্শক সেফটি এর পরীক্ষাটা হয় হচ্ছে 11ই মে 2026, এটা সমাধান করবেন। আর দুইটা আছে তা হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় অর্থাৎ পোস্টম্যান, ঠিক আছে, যদি ভুল না বলি এটা সম্ভবত উত্তরাঞ্চলে। এই পোস্টম্যানের যে পরীক্ষাটা হয় 27শে মার্চ 2026 এর সমাধানটা করবেন। আর শেষ যেটা তা হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক অর্থাৎ 29শে নভেম্বর 2025 সালে যে পরীক্ষাটা হয় এর সমাধানটা করবেন। আমি এই প্রশ্নগুলো কেন দিয়েছি দেখুন, আপনাদের যে বিগত সালের প্রশ্ন অর্থাৎ এই যে দেখেন এই যে বিগত সালের প্রশ্ন ইউনিয়ন সমাজকর্মী হয়তো আপনারা দেখতে পাবেন না, যা হোক এই যে আমার এই যে বইটা আছে ইউনিয়ন সমাজকর্মীর উপরে এর যে প্রশ্নগুলো আছে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা নিয়োগ সহায়িকার উপরে যেগুলো আমি পেয়েছি তার যে প্রশ্নগুলা এবং আরও এই সমাজসেবার অন্যান্য যেসব প্রশ্নগুলো হয়েছে আর কি অন্যান্য যেসব পোস্টে, এখন তো 52টা ক্যাটাগরির আপনার 1485টা পোস্ট, ঠিক আছে, কিন্তু অন্যান্য যেসব মানে পদ আছে তাদের যে আপনার যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যা দেখলাম তাতে আমার কাছে মনে হলো যে ধরনের জিনিস এসেছে তা এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে এই ক্যাটাগরির পরীক্ষার প্রশ্নের সাথে অনেক অনেক মিল আছে, যার কারণে আমার মনে হলো যে বাকি যেসব প্রস্তুতি নিতে হয় বিষয়ভিত্তিক থেকে শুরু করে বা আপনারা যেভাবে নেবেন আমি যেভাবে বলেছি বা আপনারা যেভাবে পড়তেছেন তার পাশাপাশি শেষ মুহূর্তে যেটা আগস্টেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি এই যে 14-15টা যে পদের কথা বললাম এগুলা বা বিভিন্ন মানে অধিদপ্তরের এগুলো যদি একটু পড়ে যান তাহলে আপনাদের পরীক্ষা ভালো না হওয়ার কোনো চান্স আমি দেখি না। ঠিক আছে, আমি বলতেছি না যেগুলো পড়লে হুবহু আসবে, তবে আপনার প্রস্তুতি অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।